আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ছেলেগুলা বহু কষ্ট করে আজকের জান্নাত সাজিয়েছে। আমি বলবো হিংসা নিন্দা না। নবী মেহরাজুন নবীতে আল্লাহ নবীর শরীরে লামকাম বেদ করে ৭০,০০০ পর্দা নূরের বেদ কইরা সব আলোচনা ভাঙিয়ে দিব ইনশাআল্লাহ। রাজি তো? মজার একটা মাস, যেই মাসে আল্লাহ খুশি হয়ে আমার নবীর কদমের নিচে সমস্ত জাহানকে রাইখা নবীর মর্যাদা বুঝাইবার জন্য আরশ মহল্লায় নিয়েছে। এই সিদ্ধান্তটা পৃথিবীর কারণ নয়, এই সিদ্ধান্তটা হবিগঞ্জ কোট মসজিদের ইমাম সাহেবের নয়। আছেন কোট মসজিদ, হবিগঞ্জ কোট মসজিদ আছে না? আমাদের কুমিল্লার ইমাম সাহেবের নয়, বাইতুল মোকাররমের ইমামের না। সিদ্ধান্তটা করলেন আল্লাহ। কোন ফেরেশতাদের সাথে বৈঠক না, কোন পয়গাম্বরদের সাথে বৈঠক না। আল্লাহ বৈঠক একবারই করেছে, রূহ সৃষ্টি কইরা দুই ভাগে বিভক্ত কইরা। এক ভাগ হলো সমস্ত মানুষকে নিয়া। ওখানে নবীদের রূহ ছিল, আমাদের রূহ ছিল, ওলিদের রূহ ছিল, শহীদানদের রূহ ছিল। সবার মধ্যে একমাত্র আমার নবী কইছে কালু বালা। আল্লাহু আকবার কর। আমরা তোমারে রব মানছি, রব মানি, তুমি আমাদের সৃষ্টি করনেওয়ালা। খুব খেয়াল করবেন মনোযোগ। আর একটা বৈঠক করলেন সমস্ত আম্বিয়াদের রূহদেরকে নিয়ে। ওই রূহগুলারে একটাই কথা বললো, আদম থেকে ঈসুর পর্যন্ত যতগুলা পয়গাম্বর দুনিয়াতে আসবে সবাইরে এক বাক্যে জানায়া দিল, ইনি হচ্ছে আখিরি জমানার নবী। ইনার সৃষ্টি না করলে আদম নবীরে বানাইতাম না, মুসা নবীরে বানাইতাম না, ইব্রাহিম ও খলিলুল্লাহরে বানাইতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, লৌহ সৃষ্টি করতাম না, কলম সৃষ্টি করতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, রাত বানাইতাম না, দিন বানাইতাম না, ৮০,০০০ আলম বানাইতাম না, ১৮,০০০ জাত বানাইতাম না। মোট কথা ওই নবীর কারণে আমি আল্লাহ তামাম জাহান বানাইলাম। এটার পক্ষে প্রেক্ষাপটে আমার মুর্শিদ গাজী আমির ইসলাম জালালী বাদশাহ বলতেন, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মোহ হে বলেন, প্রেমের ডুরি বান্দরে মোহ। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। খুব খেয়াল করেন, আল্লাহ ৭০,০০০ বছর আগে নবীর পোশাক বানাইছে। এখানে অনেক কথা আছে। আমার নবী যে নূর, নবীর শুরু তিনটা। কয়টা কয়টা কয়টা? এটা হলো একটা রাওয়ায়াত। আর একজন ফুকাদের, যিনি ইমামে আজম আবু হানিফা, যার মাযহাবে আমরা আছি, তিনি ১৩ লক্ষ হাদিস তার সিনায় গাঁথা ছিল। কয় লক্ষ? ১৩ লক্ষ। ইমাম বুখারী ছিল ৭ লক্ষ। কয় লক্ষ? আর ইমামে আজমের হলো ১৩ লক্ষ। কোন হাদিস আর বাকি? আর যিনি, যাকে বলা হয় হাদিসুল হাফেজ, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি, তিনি মাত্র ১ লক্ষ হাদিসের হাফেজ। খুব খেয়াল করবেন কেন কথাটা বলতেছি। আমাদের দেশে বহু উলামায়ে আছে শুধু হাদিস মানে না, কোরআন শুধু মানে। এটিরে বলা হয় আহলে হাদিস। আমি নাম করলে কোনো অপরাধ আছে? যার যে নাম আহলে হাদিসের যদি আরেকটা নাম থাকে আমার বললেন, ফরক হবেন, জানালে কি বুঝে গেছে গা। কিছু লোকের খাসালত এরকম। হেগো নিয়ম হচ্ছে এটা শুধু কোরআন মানে, আর হাদিসের মধ্যে এরা আমরা সব আমরা জাল হাদিস, কোরআন ছাড়া কিছু মানে না। আপনারা দেখেছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি একজন আহলে হাদিসকে ধরেছে, বলছে কোরআনের মধ্যে তো কুত্তার গোশত খানো যায়, তোমার কুত্তার গোশত খাবো না। আপনারা নেটে বাহাসটা দেখছেন কিনা জানি না। তো কেন বললাম, ওরা শুধু কোরআন ছাড়া আর কিছু মানে না। শুধু কোরআন মানলে হবে না, কোরআনের পরস্থান হাদিস বুখারী মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু কোরআন দিয়ে সমাধা করবেন নট,
হবে না সালাত সামাদা কেমনে করবেন আল্লাহকে সালাত কায়েম করো কথা কয় না করে কোরআনে কিন্তু নামাজের কথা নাই আসছে সালাতের কথা কথা কয় না করে কিন্তু আমরা তো সালাত আদায় করি নামাজ প্রতিষ্ঠা করি নামাজ কায়েম করি একটু বুঝে নিবেন কবে যে আল্লাহর তো কিচ্ছা কাহিনী কইয়া গেছে আরে বেটা আমরা কোরআনের আয়াতের ব্যাখ্যা করি হাদিসের ব্যাখ্যা করি আমরা চলে যাই আমরা কোনো কিচ্ছা কাহিনী না কোরআনটার মধ্যে কিচ্ছা কাহিনী বলতে ইব্রাহিম নবী কিভাবে ইসমাইলকে কুরবানি করেছেন এটার আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর কারকরা উল্লেখ করে হাদিসের মধ্যে আনছি কি আনছেন তো এটাকে বলার পরে যদি বেদাত বলেন বুঝতে হবে আপনার ঈমানে ভাইরাস কথা কোন ঠিক কি না এখন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা বলতে চাইছিলাম আল্লাহ সমস্ত রূহ জগৎরে একসাথে কইরা আমার নবীর জন্য সিদ্ধান্ত একটা কঠোরভাবে নিলেন আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ একটু মনোযোগ যারা আমার বন্ধুর সাথে ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও নালত দেই পরকালও নালত দেই এখন কইবেন হুজুর আমরা তো এরকম দেখলাম না যারা নবী না মান্না কিয়ামে বাধা দেয় মিলাদে বাধা দেয় দুরুদে বাধা দেয় সালাতে বাধা দেয় এবং কি নবীরে আমার মতন কাতারে আনে এবার প্রমাণ পাইয়ে গেলাম আল্লাহ নিজে নালতের কারণে ওই গজবের কারণে সে মসজিদে ওই হিল্লা বিয়া করে আকামের মধ্যে ধরা খাইছে কথা কথা এখন আমি ওই গুড়ি গোঠালা উঠাইবো না ৭০,০০০ বছর আগে আল্লাহ নবীর পোশাক বানায়া জান্নাতে রাইখা ৪০,০০০ ফেরেশতা দিয়ে চতুর্দিকে তাওয়াফ করাচ্ছে তাওয়াফের শব্দটা হচ্ছে তাওয়াফ করে তারা শব্দ কি শব্দ এটা হলো আমার নবীর উপরে দুরূদ আদায় করে দুরূদ পড়তে 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 নবীর চতুর্দিকেই তাওয়াফ করতেছে নবীর জামা মোবারক রে এমন একটি পোশাক বানাইলেন জিবরাইল দিয়ে আল্লাহ আদেশ করলেন যাও জান্নাতে ঢোকো জান্নাত থেকে পোশাকটা লইয়া জিবরাইল নিজে চুমা খাচ্ছে সুবহানাল্লাহ নবীর মর্যাদাটা বুঝেন চাঁদের দেশে মানুষ যায় এটা বিশ্বাস হয় কি হয় না বিজ্ঞানীরা চাঁদের দেশে আমার মতন কোটগা দিয়ে যায় নাই পাঞ্জাবি জুব্বা লাগায়া যায় না পাগড়ি পরে যায় নাই গেছিনি তাদের পোশাকটা ছিল আলাদা রকেট ছিল আলাদা অক্সিজেন জাতীয় পোশাকের মধ্যে গরম ঠান্ডা মিশ্রিত গায়ে দিলে গরমও লাগবে না শীতও লাগবে না যেমন পানির নিচে ক্যামেরা করে মাছের ভিডিও করে বড় বড় পানিদের ভিডিও করে মুখে লাগায় অক্সিজেন শরীরের মধ্যে এমন একটা স্পিড লাগায় যেটা কারেন্টে শর্ট করবে বড় মাছ ইচ্ছা করলে মানুষটারে গিলতে পারে মানুষের একটু ক্ষুদ্রত বিবেক দ্বারা কি না পারে একটু খেয়াল করেন আল্লাহ কয় আমি জ্ঞান পয়দা করছি 100টা 99টা জ্ঞান আমার বন্ধুদের দান কইরা আর একটা জ্ঞান তামাম জাহান রে আমি আল্লাহ বিলাইয়া দিলাম ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান শরীয়ত আনলে নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা নূরে নবী রে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার জিবরাইল আয়েশা নবীর ওই পোশাকটা যখন আল্লাহ বানায় রাখলেন চুমা খাচ্ছে অথচ আল্লাহ ইচ্ছা করলে কারো সাথে কন্টাক্ট না কোনো জাহান না বোরাকের দরকার নাই রফরফ লাগে না জিবরাইল লাগে না আল্লাহ ইচ্ছা করলে একাই টানে নিতে পারেনি হুকুমে আল্লাহ হুকুমে নবী চলে যেতে পারে কিন্তু এটা কেন বললেন যেহেতু কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আগে এটার দলিল জানেন তিন ভাগে নবীর মেরাজটা বিভক্ত হয়েছে প্রথম ভাগ হলো মানব সূরাতে এখন বলবে হুজুর মানব সূরত যেহেতু জালালি কইয়া গেছেন নবী কি মানব নি নট নবীরে আমার মতন মানুষ কইলে ঈমান তালাক যেমন ব্যাখ্যা দিচ্ছি একটা বাংলা কথা মার কাছে যাইয়া কেউ যদি কয় মা তোমার তো আমার বউর মতো লাগে ঈমান থাকবে না শরীয়তে কয় ফুত তালাক কথা কয় না মা তোমারে আমার বউর মতো কইতে দেরি আল্লাহ কয় শরীয়তে ফুত তালাক কথা কয় না নবীরে আমার মতন কইতে দেরি আল্লাহর কসম ঈমান তালাক হইতে দেরি না কেন নবী হইলেন কাদু যা আকুম মিনাল্লাহি নূর আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি আল্লাহ হইল কায়া নবী হইল ছায়া এই জন্য নবীর দেহ মুবারকের কোনো ছায়া ছিল না
ওইদিকে ভাঙবো, একটু সময় দেওয়া লাগবে। পোশাক সারে জিবরাইল লইয়া চুমা খাচ্ছে অন্য ফেরেশতারা কয় জিবরাইল শুধু শুনেছি রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর দিদারে যাইবো, যেই নবীর প্রেমে আল্লাহ কুল কায়নাত বানাইছে, তুমি চাইলে তো একটু জান্নাতে আইনা নবীজির আমরা দেখায়া নিও। কারণ আল্লাহ আমাদের এখানে ডিউটি দিয়েছে, এখান থেকে সরার আমাদের ক্যাপাসিটি নাই। আমার রব এমন, ফজরের টাইমে আপনার খানা কাবার মধ্যে ৭০,০০০ ফেরেশতা নামে, এরা চলে যায় যোহরের আগে, কিয়ামত হইয়া যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। যোহরের টাইমে ৭০,০০০ ফেরেশতা নামে তাওয়াফ করতে থাকে, আসরের আযান পড়লে তারা চলে যায়, কিয়ামত হইয়া যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আসরের টাইমে ৭০,০০০ নামে ওরা তাওয়াফ করে, লেকিন খোদা কি কসম, শুনে নেন, জেনে নেন, আব্বারে কেন রে আমরা নবীর এত পাগল হইলাম? আমার নবীর ইজ্জত আজমত আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহু আকবার কর। আমার নবীর সম্মান সবার ঊর্ধ্বে, কারো সাথে নবীর তুলনা নাই। নবী হলেন বেমেসাল, কথা কন না কা, বেনজির, কারো সাথে নবীর মিল করা যাবে না। এটা হলো আকীদাওয়ালা সুন্নিদের বিশ্বাস। বাজান, ওই নবীর পোশাকের জন্য, রাহমাতাল লিল আলামিন নবীর জন্য ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ অবস্থায় ৭০ বছর আগে, ৭০,০০০ বছর আগে ৪০,০০০ ফেরেশতা যখন আবদার করলেন নবীকে আমার কাছে আইনো, পোশাকগুলা লইয়া বুকে গালে লাগাইয়া সবাই চুমা দিয়া এই পোশাক নিয়ে চলে গেলেন জান্নাতের উত্তর পূর্ব কর্নারে। ওখানে যাওয়ার পরে আমার নবীজির জন্য আল্লাহ বুরাক রাখছে ৪০,০০০, ৯৯৯টা বোরাক এক জায়গায়, একটা বোরাক অর্থাৎ ৩৯,৯৯৯টা বোরাক এক জায়গায়, একটা বোরাক আলাদা যাইয়া মাথাটা নিচের দিকে দিয়া নবী 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 বলে কাঁদতেছে। ওরে নবী নামবে এতই মদ গো আমারে কইরাছে জাদুঘর, কামলিওয়ালার বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে করে থাকা বিষমদয়, আমার মনে হইয়াছে দেওয়ানা, বলেন নবী নাম যে এতই মধু, আমার নবী নাম যে, সবাই খাইলে মধু ফুরায় না, আমার মনে হয়। খারাপ লাগতেছে আপনাদের মনে হয়, আমি ভূমিকা ধরে টান দিছি, দেখেন যেটি শুনেন না এটিও আসতেছে সামনে, থাকবেন তো ইনশাআল্লাহ। মেহরাজুন নবীর আলোচনার মধ্যে আমি সুরুজ কইছি কয়টা? এই ৩টা সুরুজের ব্যাখ্যা দিমু, আর এক রেওয়াতে আসছে ৫টা। কয়টা কয়টা? এই ৫টা সুরুজের ব্যাখ্যা আমি দিয়া যাব ইনশাআল্লাহ, হাদিসে আছে। এখন কই হুজুর আমরা তো ফাইলাম না, আমরা পাইছি আনা বাশারু মিসলুকুম, জুতা দি ফিটটা দি, এরা কয় আনা বাশারু মিসলুকুম অর্থ হলো নবীর কাবার সামরার কথা কইছে, নবীর মাটির কয় নাই। আদম নবী মাটির, আমরা মাটির না, কোন মানুষ মাটির না। কেন জালালি? এই কথা যদি কেউ প্রমাণ করাইতে পারে আমি ২০ লাখ টাকা দিব। এখন কেমন তো আমরা কিসের তৈরি? কোরআন কোন নথা থেকে তৈরি, নাফাক ফানি থেকে সৃষ্টি। আদম নবী একমাত্র মাটি। কেডা মাটি? আমরা জাতে মাটি। আচ্ছা, আম গাছে আম ধরে, আম খাওয়া যায়, গাছও খাওয়া যায় না? গাছ খাওয়া যায় না? গাছ খাওয়া যায়। যদি গাছ খায় পাবলিক কবো শালা ছাগলে খাইছে। আচ্ছা, ছাগলের খাওয়া যদি মানুষের খাওয়াই চান, এটা পাগলই তো না। কোন লোক যদি গাছ কামড়ায় খাওয়া শুরু করে পাবলিক কবারে, এতে যে পাগল হইছে তো মনে নিজেও জানে না। এটা মানেন হেডা মানেন না কেন? আদম হলো গাছ। আদম কি বুঝছেন না? আদম কি আমরা বড় আর দোকা দিতে পারতো না, জ্বালালি আছি এটা না ফিস কিনারে ইটা করতে পারবো। বহুত থাকলে সামনে আসো, কথা কান না করে কিতাবের এরম থাকলে সামনে এসে বসো, প্রমাণ হোক, কাটটা হোক, কাটটা বাতিল। চা দোকানে আড্ডা মাইরা কইবা আল্লাহ তোরটা আগে জিব্বা কাটবো, কেসি দিয়ে। আমি কারো নাম ধরে নেই, কাউকে গালি গালাজ না, হক প্রতিষ্ঠার জন্য জীবন দিতে রাজি। আপনি কি মাইন্ড করতেছেন? বুঝাই দিচ্ছি। আদম নবী কিসের মাটি? কয় কালার জানেন? 7 কালার মাটি, 4 রঙের মশলা। কয় রঙের? বানাইছে কেডা? আল্লাহ।
খলাকাল ইনসানু মিন সালসালিন কাল ফাখার, দলিল কোরআনে আছে, কানারা হয় না। সেদিন নাম দিছি কানা, রাত কানা, দিনও কানা। ওয়াল্লাহ গো, কানা হইতে তো হ্যাঁ নবীজির কয় কি গরু চড়াই না, ছাগল চড়াই না। হায় হায় হায়, নবীর শানে বিয়াদবি করে। আল্লাহ তুই মাফ কর, নবীর শানে বিয়াদবি চলে। আমি ওইদিকে পরে যাবো, একটু কথা খেয়ে করে। আদম রে বানাইছে মাটি দিয়া, মা হাওয়া মাটির না। মা হাওয়া হলো হাড্ডির তৈরি বানাইছে না, আল্লাহ ফারানা বানাইতো। আল্লাহর কাছে মাটি ছাড়া আর কিছু নাই। তোকে কথায় আল্লাহর কাছে মনে মাটি ছাড়া আর কিছু নেই। আমার আল্লাহ সব রকমের মানুষ নয়, শুধু সব সৃষ্টির মালিক কে? জিনার নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি হচ্ছেন আমার রব, যাকে আমরা সিজদা করি, লা শারিকা লা, যার সাথে কোনো শরীক নাই। তিনি আদম রে মাটি দিয়া বানাইলেন, আর মা হাওয়ারে হাড্ডি দিয়া বানাইলেন। আমারে তোমারে বাবা আব্বা মার মগজে রাইখা কতদিন কত রাত্রে রাখছে জানি না, ফিষ্ট হইয়া মার রেহেমের মধ্যে দুটা ফোঁটা নাফাক পানি গেছে। যে পানি কাপড়ে লাগলে নাফাক হইয়া যায়, যেটা কাপড়ে লাগলে ফরজ গোসল করা ফরজ হইয়া যায়। আর কথা কয় না, অনেক ছাগল আছে গোসল করে না। যে হুজুর এটা আবার কেন কইলেন আপনি? আপনি জানেন না আমরা গোসল করি, আর শীতকাল এলে 7 দিনে গোসল করে না। হেতু মুই টানি করে করতে যে জমানায় যে এখন ফোলা মান শীত বেশি বললে গোসলের কাজও যায় না। আমরা কি মাইন্ড করছেন না? বুঝে নিবেন, যেটা করে না হেতু বুঝে লেছে। আমি তো আর নাম জানি না, রাজানে কেডা ছেড়ে দিলাম। খুব খেয়াল, কেন কথাটা বললাম একটু মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের। এখন আদম নবীরে মাটি বানাইলেন। আদম হইলো গাছ, আমরা হইলাম ফল। আমরা কি? গাছ আর ফল এক না। আম গাছে আম ধরে, ফল খাওয়া যায়, গাছ খাওয়া যায় না। আমরে কাটলে হয় ভর্তা, ব্লান্ডারে দিলে হয় জুস। আর লাড়কি কাটলে হয় তক্তা, সুরাইলে হয়, চিরাইলে হয় তক্তা, হাতুড়ে দিয়া অথবা কুড়াল দিয়া কাটলে হয় লাড়কি। কথা কথা কা। আদম নবী গাছ, আমরা ফল। এবার আপনাদেরকে বলি, বীজ গাছ হইতে হলে বীজ লাগে। বীজটার গাছটা কি এক? বুঝালাইছে। আদম হইল গাছ, আমরা হইলাম ফল। আদম হইল গাছ, আমার নবী হইল বীজ। দলিল হইল কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, তোদের নবী আমার নবী তখনও নবী ছিল। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিল ময়ূরের বেশে। আল্লাহু আকবার কর। ময়ূরের আকার, এটা একটা সূরত বাইরে শুনি একটা, খুব খেয়াল করেন। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। অদিতাম জাত বেবে বলে ফাফি তাফি উম্মতের লাগিয়া এই জগতে আসলেন নবী মানব শুরু তরিয়া, মানব শুরু তরিয়া। নবী তুমি সাল্লাল্লাহু আলা, তুমি কামলিওয়ালা, নূর পিয়ালি নূর তন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে একসাথে কোন আল্লাহু আকবার। আদম মাটি, আমরা জাতে মাটি। কিসে মাটি? নুতফা থেকে, নাফাক পানি থেকে মার রেহেমটা, রেহেমের মধ্যে একটা টিউব থাকে, টিউবে যায় ঘুরতে 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 রক্তের চাকা হন। ১২০ দিনে যায় শরীর গঠন হয়। এরপরে রুহু যাইয়া ফিট করলে এবার হাত পা লাড়ান, ঘুষি যাইয়া ডাইরেক্ট মার কলিজায় লাগে। এই জন্য বাবা তোমরা দুষ্টামি করো না, তোমরা ভবিষ্যতে আমাদের চেয়ে আরো বড় আলেম হবা, ঠিক কিনা? সারা দেশে তোমরা আলোচনা করবা। তবে তোমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন প্রত্যেকটা লোককে সুন্নিয়তের এক একটা ঝান্ডা হিসেবে কবুল করে, আমিন বলেন। এখানে আমার যিনি আমার আগে আলোচনা করেছেন আশিকুর রাসূল সুন্নিয়তের নয়নমণি হযরত মাওলানা হাফেজ ফরহাদ রেজা জালালী সাহেব, যদি ওনার বাড়ি সোনারঘাটা হয়, উনি থাকে কিশোরগঞ্জ, এদিকে আর আসে নাই। আমাদের ভক্ত আব্বা হুজুরের মুরিদ আমার ফির ভাই, আমাকে বাজান বলে ওই সে আব্বা হুজুর নাই। আমাকে তারা বলছে হুজুর আমাদের এই মাহফিলটা আমরা নতুন করব, আপনার সহযোগিতা চাই।
তো আমি এই জন্য তাকে এনে দিছি। আচ্ছা বলেন তো এমনি মোটামুটি আলোচনা খারাপ না ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ। আপনার দোয়া করবেন সেই জন্য এই দেশে ওয়াজ করতে পারে আপনাদের রত্ন, আপনাদের হবিগঞ্জের রত্ন। মারহাবা করেন। তো আমি বলবো, আমাকে তারা বলছে মেহরাজুন নবীর আলোচনা করার জন্য। মেহরাজুন নবীর আলোচনা করলে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা লাগবে, কিন্তু আমি ফারি একটা রাস্তা আছে, যেরকম মনে করেন আমরা অনেক সময় হয় না। আজকে সাবজেক্ট এটা না, শুধু খেয়াল করবেন এখন নবী হলো নূরের জাত, নবীর নুতফা হইছে নূর। এই নবীরে যদি আপনি আমার আপনার মতন বলে সম্বোধন করেন, বুঝতে হবে এটাই বর্তমান শেষ মানে জমানার জাহিল। কথা কোন ঠিক কি না? এবার আসেন খেয়াল করেন আমার নবীর জন্য বোরাকে কান্দে জিবরাইল। কয় বোরাক তুমি কেন কান্দো? কয় নবী গো জিবরাইল রে আমি ওই নবীর নাম শুনলাম যার নাম আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। জান্নাতের প্রত্যেকটা গেটে আমি বললাম, প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহর নামের সাথে ওই নবীর নাম, কিন্তু নবীটারে দেখলাম না। যারে আল্লাহ না বানাইলে আমরারে বানাইতো না। জিবরাইল রে আমি কাষ্ট, আমি ঠিক না, আমার স্বাস্থ্য তেমন ভালো না, দেখতে তেমন সুন্দর না, কিন্তু ফারবানি রে ওই নবীরে একটাবার আমার দেখাইবার জন্য। জিবরাইল কেঁদে কেঁদে কই পাগলা চিন্তা করিস না, আমি অন্যদেরকে নিতাম না, তোরে সারা নবীর দরবারে যাইতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लो बाहरे गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। জিবরাইল কয় চলো আমার নবীর দরবারে যাইবো, কারণ তোর ভিতরে যে প্রেম, যে তাপমাত্রা দেখতেছি অন্যদিরে নেওয়া যোগ্য হবে না, তোরে নিয়ে যাইবো। জিবরাইল ওই বুরাকরে নিয়ে যাইতে যাইতে মক্কা নগরে আসলেন। আসার পরে বাবা লক্ষ্য করেন ওই বুরাকরে রেখে মা উম্মে হানির ঘরে ঢোকার আগে মক্কাটা একটা চক্কর মারলেন। চক্কর মারা দেখে খানা খাওয়া তাওয়াফে নবী নাই, বিশেষ করে আমার নবীজি সাফা মারওয়া তাওয়াফে নাই, আমার নবী মক্কার অলিগলিতে নাই, ইব্রাহিম খলিল রুটে নাই। আব্বা লক্ষ্য করবেন বিলালের রুটে নাই, জান্নাতুল বা মুআল্লার রুটে নাই। নবীর দিকে তাকায় দেখতেছে নবী মা উম্মে হানির ঘরের মধ্যে চক্ষু বন্ধ, অন্তরটা জাগৃত। আমার নবীর চোখ বন্ধ, অন্তর জাগৃত। রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে ঢুকা জিবরাইলের মতন একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার, তিনি আমার নবীর ডাক দেওয়ার মতন সাহস পায় না। আর আমরা দেশের কানা মুলবিরা কয় নবী বলে হার মতন, জিবরাইলে নূর মানে নবীরে মানে না। কথা কন না। আবার ফতোয়া দেয় নবীজির কন্যার জামাই যিনি হলেন ওসমান জিন, ওসমান জিন হেতারে নূর কয়, কয় গাছ মানি বিচার, বিচার মানি তাল গাছ দিতাম না। ওসমান জিন নুরাইন হেতারে নূর কয়, নবীরে নূর মানে না। জিন নুরাইন কেন কয় জানেন? নবী দুইটা নূরের অধিকারী কন্যাকে বিবাহ করার কারণে হেবাটা লকআপ করছে জিন নুরাইন। সুবহানাল্লাহ কান না। এখন হেডা মানে নবীরে মানে না, আসেন এরকম। ছেড়ে দিলাম, খুব খেয়াল করেন। এবার জিবরাইলের মতন ফেরেশতা একবার চেহারা তাকা, আরেকবার ফায়ের কাছে যা, আরেকবার চেহারার দিকে তাকা। এই তাকাইতে তাকাইতে রে জিবরাইল হঠাৎ করে নরম জিহ্বাটা আমার কামলিওয়ালা নবীর কদম মোবারকে লাগাইয়া দিল। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদ কে মেরা আলো, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। জিহ্বাটা লাগাইতে দেরি আল্লাহর হাবিব চক্ষু মেলে তাকায়, ও জিবরাইল এত রাতে তুমি আমার কাছে কেন? আল্লাহ পাঠাইছে, আল্লাহর হুকুম আমি আসছি। কেন? এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায়? আল্লাহর দিদারে। আমার নবী ডাইরেক্ট না কস আমি যাইতাম না। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমের কি খেলা? ইগো নবী যাইতেন না কেন? কই তুই আল্লাহর জিগা কেন যাইতাম না কইছি? কয় না আল্লাহ আপনারা ছাড়া আমার যাওয়া নিষেধ করছে, আপনার জন্য বোরাক দাঁড়াই আছে।
কয় না আল্লাহর জিগাও আমি কেন যাইতাম না। এবার জিবরাইল ডাক দিয়া কয় খোদা রে তোমার বন্ধু তো যাইতে রাজি না। কয় আমি জানি বন্ধুরে কইয়া দে উম্মতের টেনশন করার দরকার নাই। আমার আল্লাহর হাবিব কয় না এই কথা কইলে মানি না, তুমি রব, তোমার আইন কেউ ডিঙ্গাইতে পারে না, তুমি আগে আমারে বলো কি বলতাম আমার উম্মতের ফয়সালাটা জানাও। হাবিব আমি একবারে বললাম তুমি বন্ধু আমার নিকটে যত বছর যত রাত যত কোটি বছর থাকবা আমি ওয়াদা করলাম তোমার একটা ইমানদারের উম্মতের আমলনামায় গুনার খাতায় গুনাহ উড়াইতাম না। কেমন ডিক্লেয়ার আল্লাহর হাবিব। আমার নবীকে রাজি হইলাম যাব। শুনেন কোরআনে আসছে আবুল আরোহা, নবীজি হচ্ছেন সমস্ত রূহ জগতের পিতা। বুঝে নেন এক নম্বর কটা হইছে আমাদের রূহ আছে কিনা বুঝে নেন, আগে ওয়াজ বুঝে নিতে হবে। রূহের বাড়ি এক জায়গায়, দেহের বাড়ি আরেক জায়গায়, কথা কয় না কেন? যখন রূহ কবজের জন্য আসে, এ আমার ওহাবি ভাইয়েরা রাগ করবেন না, আমরা কোনো নাম তো আর নাই, একটাই, আর নাম থাকলে আমারে দেন আমি হেটা কই ডাকবি, আপনারা রাগ করবেন না, কথা কয় না কেন? আপনারা কবেন জালালি বানাই গেছে রুহু জাগার জন্য দুইটা স্থান রাখছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। রুহুর বাড়ি হচ্ছে আলমে আরোহা, ওখান থেকে রুহু আল্লাহ দেহে ফিট করে, দেহ হচ্ছে মাটির সাথে মিশে যায়, কারণ জাতে মাটি তো, কথা কন না কেন? খুব খেয়াল করেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? বাজান কেন কথা বললাম? ওই রুহু আল্লাহর বন্ধু হচ্ছেন সমস্ত রুহের পিতা, আর এই দেহের পিতার নাম হলো আদম ও সাফিউল্লাহ। কি সাফিউল্লাহ? আচ্ছা আদম বাবার কেউ যদি টালি কই ডাক দেয় ঈমান থাকবে? কথা কথা কেউ যদি কোন আদম আমার জেডা বাবা ওইবনি, আদম হলো আদম ও সাফিউল্লাহ, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সমস্ত জাতের পিতা, মানব দেহের পিতা, কথা কন না কেন? এবার আসেন বাবা খুব খেয়াল করেন, আমরা হিন্দু না মুসলমান? জবানটা ছেড়ে দিয়ে বলবেন হিন্দু না মুসলমান? আমরার জন্য মুসলমানের পিতা হলো মিল্লাতুকুম আবি ইব্রাহিম, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সমস্ত মুসলমানের পিতা, হিন্দুদের পিতা না, বৌদ্ধদের পিতা না, খ্রিস্টানদের পিতা না। একটু খেয়াল করেন, মনোযোগ আর প্রাণ নিয়ে বসবেন। এবার গেল তিনজন নবী হচ্ছে রূহ জগতের পিতা, কথা কয় না কেন? দেহের পিতা আদম নবী, আর মিল্লাতুকুম আবি ইব্রাহিম তিনি হচ্ছেন সমস্ত মুসলমানের পিতা। খুব খেয়াল করেন, আপনারা যিনি জন্ম দেয় ইনারে শরীয়তে বাবা কওয়া ফরজ, জিনা হলো জন্মদাতা বাবা। ওরে বাবা যেমন পরম বন্ধু, বাবা জন্মদাতা, ভুল করে কো বাবার মনে দিও না ভাই ব্যথা, ঠিক কি না? ওই বাবা হলো সমস্ত হিন্দু বৌদ্ধ জন্ম যিনি দেয় শরীয়তের, তিনি হলো বাবা, কথা কন না কেন? আচ্ছা বাবার কেউ যদি কয় যে ইও তাহলে ভালো আছে, বাবা কয় আল্লাহ গো আমার হুজ্জে পাগল হইছে আমি তো জানি না, কথা কন না কেন? বাবারে কয় ড্যাডি কয়, ফাদার কয়, কথা কন না কেন? আব্বু কয়, আব্বা কয়, বাবা কয়, কথা কন না কেন? কত নামে ডাকে আব্বারে। খুব খেয়াল করেন, চলে গেল চারজন, কয়জন? শরীয়তে বিয়ে করা ফরজ উপযুক্ত হইলে, কথা কন না কেন? বিয়ে করার পরে বিবির লগে শ্বশুর বাড়ি যাইয়া, শ্বশুরে যদি কোনো শ্বশুর শ্বশুরকে বারে ফলাইটা তো শ্বশুরের বাপও নামও জানা না, এটা কিরম না জামাইলো, শ্বশুরে কি শ্বশুর করে ডাক দিব কিতা? ও মা গো এটা ব্যাখ্যা জানে না। শ্বশুরে কি কয়? আব্বা তো কয়, আব্বা কো বড় মাছটা হবিগঞ্জ খোয়াই নদীর মাছটা নিয়ে আসি, নাম করার লাগে। মা গো শ্বশুরে দেখায় দেখালে মাছ এটা ঘুরায়, হাতে সাথে প্রশংসা করে। বউয়ের জামাই আছে দেখছেন, কথা কথা কি না? আর নিজের বাড়িতে গেলে বাপের ডরে চুরি করে এটা কাটতে কুটতে না বউর কাছে নিয়ে যায়, কে জানে বাপের আমার মাথা দার লাগে না, জুতা দিয়ে ফিটটা দিয়ে বাপের আগে খাওয়া, ঠিক কি না? সব ছেড়ে দিলাম, খুব খেয়াল করেন। এই বাবা হলো জন্মদাতা বাবা, ওনারে বাপ করার পরে শ্বশুরে যাইয়া বাবা কওয়া, এটা শরীয়তের আইন আছে কি নাই? কয়জন এসে? 5 জন। রূহের বাবা আবুল আরোহা নবী, আদম দেহের বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের পিতা, জন্মদাতা বাবা, কথা কয় না কেন? শ্বশুর আব্বা কয়জন আছে?
আল্লাহকে কয়জন? একজন। হ্যাঁ তারা যে বাবা কথা হইলে তাকে কইলছে জানো কুমাগে এত বাবা আইছি কত এক বাবারও মানতে পারি না হাতে আর তুই জানোস না বাপ না মানলে এটারে কিতা কয় কুমাগো ফতুয়া দিয়ে গেছেন আপনারা আমি দিছি না আমি দিলে তো বেজা লাগবে কথা কথা হায় 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 খুব খেয়াল করেন কেন বললাম এবার আসেন কোরআনে আইন আল্লাহ নাজিল করলেন শরীয়তে 500 তরিকতে 1900 হাকিকতে 2100 মারফতে 2166 শরীয়তের বাবা হলো জন্মদাতা বাবা শ্বশুর শরীয়তের বাবা কথা কোন না দুইজন শরীয়তে বাবা পাইলাম শরীয়তে আইন হলো 500 তরিকতে হলো 1900 তরিকতে মুর্শিদ না দইরা কবর গেলে নবী মিলবে না ওই তরিকতের পীরে বাবা কওয়া তরিকতের দৃষ্টিতে ফরজ উনি হলো তরিকতের বাপ কিসের বাপ তরিকতের আব্বা না মানলে ওরে মুর্শিদে যার শৌকা তারে কিসের বাবা না দয়াল মুর্শিদে যার শৌকা তারে কিসের বাবা না ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা আল্লাহু আকবার কর বাবা কয়জন মিলছে এই 6টা লোককে মানতে হবে যদি না মানেন সমস্যা না আপনার ঈমান হারাম কেউ যদি তরিকতের দৃষ্টিতে মুর্শিদরে দয়াল মুর্শিদ না কন মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক কি প্রদর্শক ফিরের মধ্যে হইব 11 গরু ফির গাউসে পাক বলে 12টা গরু ফির 11 গরু ফির জাহান্নামে বহু ফির আছে নবীর নূর মানে না বহু ফির আছে নবীর কিয়াম করে না কথা কোন না কা ওই সমস্ত ফির দলে ফিরো জাহান্নামী মুরিদানা জাহান্নামী ওয়াজ আজকে বুঝে নেন আজকে আমি ওয়াজের মতন করি নাই একটু আপনাদেরকে দলিল ভিত্তিক কথাগুলো বলতেছি এইগুলো 6 জন বাপ মানতে হবে রূহ জগতের সমস্ত নবীজির বাবা কওয়া যাবে না নবী হচ্ছে রূহ জগতের পিতা আবুল আরোহা কোরআনের মধ্যে আয়াতটুকু আছে আমি একটু পরে বলতেছি এবার নবীজির কদমে জিহ্বা লাগাইছে জিবরাইল আচ্ছা কোন তো যারা নবীরে মাটির কয় মাটির নবীর কদমে নূরের জিবরাইল জিহ্বা লাগাইছে নবী কেমনে টিক্কা রইছে জইলে জানার কথা তো না কথা কোন না কিও বাবা আমার তো বুঝে আসে না ওরে ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদমে তোলায় সেই খুশিতে সবাই বড় দুরূদ সাল্লে আলা বলেন মেহরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা সেই খুশিতে সবাই বড় দুরূদ সাল্লে আলা সেই খুশিতে সবাই বড় আমার নবী কয় চলো এবার এখানে আরেকটা ঘটনা আসছে তাফসীর মাজহারের মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী বলে আল্লাহর হাবিবের এখান থেকে নাভি পর্যন্ত কুদরতি অপারেশন কইরা ভিতরের নাড়ি বলি কলিজা গুদ্দা ও বাবা হাউজে কাউসারের পানি দিয়া ধুত করলেন আবার ঢুকাইয়া বোরাকের মধ্যে যখন উঠাইলেন বোরাকের সেকেন্ডে দূরত্ব ছিল 2,88,000,000 মাইল দূরত্ব সেকেন্ডে যাইতেন চোখের পত্তি মারার আগে ওয়াজটা বানতে গেলে একটু সুলেমান নবীর কথা কল লাগে কইতাম তাহলে বুঝবেন ওলি আল্লাহ কি রানী বিলকিসের সিংহাসন ছিল সুলেমান নবীর বাড়ি থেকে দরবার থেকে 900 মাইল দূরে কয়শো মাইল 900 বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মাইপা দেখবেন 900 কিলোমিটার নাই কথা কন না এবার কত দূরে ইফরিল নামে একজন জিন রানী বিলকিস আসতেছে বাবা সুলেমান নবীর দরবারে তিনি বলছে এই জিনেরা আসল সর্দার জিন দাঁড়াও ইফরিল এটা শিকল মিকল টাইম না মাইনা খালাইছে এটা যে কত বড় এটা আল্লাহ ভালো জানে কও হুজুর কি করতাম কো রানী বিলকিস আমার দরবারে আসতেছে দেখো তো কোন জায়গায় আছে চোখ বন্ধ করি কো হুজুর আর 3 মাইল বাকি আছে হে আইতে কয় মাইল 3 মাইল আচ্ছা এন থেকে হবিগঞ্জ মনে করেন ওই যে সিন ডিসটেন্স ধরনা 3 মাইল একটু কথা বলুন খারাপ লাগতেছে আপনাদের এখন রানী বিলকিস চলে আসছে কোথায় 3 মাইল আর ওনার আসন অর্থাৎ সিংহাসনটা রয়েছে 900 মাইল দূরে এখন কই রানী বিলকিসের একটা আশ্চর্য ঘটনা আমি দেখাইতে হবে কি ঘটনা উনি থাকা অবস্থায় ওনার যে রাজ্যের রানী সিংহাসনটা এটা কে আনি দিতে পারবে ইফরিল জিন কো হুজুর আপনি যদি আমারে কোন আমি আপনার এই মিটিংটা বসার শেষ হইতে না হওয়ার আগে আমি আনতেছি সুলেমান নবী কয় আমি এটা মানি না আমার এই দেরি সহ্য হইতো না মারহাবা কর এবার আসিফ নামে বরখিয়া ল্যাংরা গুজা একটা বেটা লাডি বদ দিয়ে উঠছে আরে বেলায়েত কারো কয় চিন্তা নেন
উনি দাঁড়ায়া কয় হুজুর আপনি যদি আমারে অনুমতি করেন আমি খোদার কসম খায়া কইলাম আপনার চোখের পাত্তি মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসন আইনা দিতাম পারবো। এই তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। খুব খেয়াল। এবার হুজুর কয় সুলেমান নবী কই তো আনো না, কই আনছি তো, কই কই পিছনে থাকা। আরে সুবহানাল্লাহ কয় না রে, আরে ওলি আল্লাহর পাওয়ার কি যে আল্লাহর ওলিদের বিষয়ে হাদিসে কুদসির মধ্যে এসেছে। বিশেষ করে এটা আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলো বিপক্ষে যাও, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। এটা ছেড়ে দিলাম। আরেকটা কথা আসছে তাফসীর মাঝহারির মধ্যে কুওয়াতান আফসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। ওলি আল্লাহর ইন্তেকালের পরে তাদের বেলায়েতি পাওয়ার আরো 40 গুণ বেড়ে যায়। একটু খেয়াল করেন। এবার হে কি কয় হুজুর আনছি তো, কই কই আপনি ফিসে তাকান, পিছনে তাকায় দেখে এটার মাটি ফ্যাক স্যাক লইয়া সিংহাসন এটা খাড়ায় রইছে। কয়টার মধ্যে ফ্যাক লাগছে কি লাগে, কাদা লাগছে কি, এটা কি হিডারি কহ এটা কহ হুজুর আপনি জানেন না রানী বিলকিসের সিংহাসন আনতে যাইয়া 27টা তালা, কয়টা 27টা গেট ফাড়িতে হয়, চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন করে রাখছে, পুলিশ বিডিআর মোতায়েন করে রাখছে রাজ্যের চতুর্দিকে। আমি তারারে তারা জায়গায় রাখছি, তালা জায়গায় রয়েছে। বেলায়েতি হাত এখান দিয়া মাটির নিচে দিয়া রানী বিলকিসের সিংহাসনটারে টান দিয়া আপনার কাছে আনতে কাদা লাইগা গেছে। এটা হলো আল্লাহর ওলিদের বেলায়েত। আল্লাহু আকবার। আর কানারা বুঝবো কি বাবা শাহজালাল, এটা আপনারা কি জানেন না? তিনি কইছে কে আছে কারা সর কাজা নাই, সিফাজালা কই হুজুর আমার নাই, তো মার দে আজান মারো। আজান মারলে কি হবে এটা কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে দেরি গো, দেখতেছে বোল রেজাল্ট লাগে নাই, বিল্ডিং এর ইটাগুলা দুম দুম করে ফুটতেছে। তিনি আযান দেওয়ার সাথে সাথে যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি পুরা ছাদ সুদ্ধা জায়গার যাইবে গেল। তোরা আমারে জিগা, উনারা তো কোনো বোম মারে নাই, গ্রেনেড মারে নাই, জবান তাকে পবিত্র কথা বল। এখন তুমি জবান পবিত্র করতে হলে আমি জানালি একটা টিপস দিয়া যাইব। একটা লোক নবী পাওয়ার চিন্তায় আসে না, খোদার পাওয়ার আশা করেন নাই, ওয়া শুনে আমল করতেন না, সারা দিনে চিন্তা শুধু 1000 টাকার কিস্তি। কথা কোন কেমনে নবীরে পাইবেন? সাহাবাই কারামের চিন্তা শুধু একটা, নবী গো তোমার মিললে খোদা মিলবো, তুমি রাজি হইলে আল্লাহ রাজি হইব, তোমার জন্য জীবন দিব, তুমি নবীর কদম ছাড়তাম না। এই জন্য সাহাবা আর আমরা নবীরে ভালোবাসি না। ভালোবাসা কি করবেন? আজকের ওয়াস্তা চলবো কইছি না 4 ঘন্টা, কয় ঘন্টা থাকবেন নি। এবার নবীর রফরফের মধ্যে নয় বোরাকের মধ্যে উঠাইলেন। একটু খেয়াল করেন, বোরাক সেকেন্ড লাগে নাই, চলে গেলেন সেকেন্ডের মধ্যে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। এই পাগলা তুই কই যাস রে? এই বেটা কই যাস? ওয়ান আচ্ছা সাইসাবার তুই করিস না, ওয়ানটাই করিস পাগলা। যাক ধরতে পারা স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? আজকে আশেক খাইছি, পাগল খাইছি, এই পাগলদের কাছে ওয়াজ মিলবে, কথা কোন ঠিক কিনা? পাগল বলে বাতি জ্বলে, বেঈমানে মনে জ্বলে না রে, বেঈমানে মনে জ্বলে না, পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না, ঠিক কিনা? পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল, পাগল ছিল হামজালা,
নবীর প্রেমে জীবন দিল, ফেরেশতারা গোসল দিল, কানার দলে পাইল না, পাগল মলে বাতি জ্বলে, বেঈমানে মলে জ্বলে না রে, বেঈমানে মলে। এই পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে দেখে না। খোদার কসম, আপনারা যায় দেখেন, এখন মুরারগঞ্জ যাবেন, ওখানে দেখবেন বাতি জ্বালাচ্ছে কত আশেক। কিন্তু আপনারা এই দেশে যারা মিলাদ কিয়াম করে না, যেটা মরে গেছে হেতার কবরে যাবেন, কুত্তাও যায় না। কথা বলেন, কুত্তা কিন্তু মানুষ চিনে। আপনারা দেখেন, কুত্তা ফসরাব করতে লইলে জায়গা হুঙ্গো হুঙ্গা কো আল্লাহ, এটা নবীর দুশমনটা। আরেক জায়গা হুঙ্গা কো মাগো, এটা তো 8 রাকাত তারাবি পড়ি না। আরেক জায়গায় হুঙ্গা কো আল্লাহ তো নয়, এটা ওই বুকে হাত দিন না। কুকুর কিন্তু আমরা জানেন না, কুত্তা নাফাক হলে কুত্তা জান্নাত পাইছে, আসাবে কাব কিতমির কুকুর জান্নাতি হয়েছে, ওলিকে ভালোবাসে। আমরা চিনি নাই, আর মানব জাত শ্রেষ্ঠ জাত, নবীরে ভালোবাসে। ঈমান যদি কম হয় আমল, ঈমানের কারণে জান্নাত। সুবহানাল্লাহ। এই ঈমান সঠিক রাখো, নবীর জন্য জীবন দিব। ঈমান দিতে পারি না, কারা কারা রাজি হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর, আওয়াজ হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, এই মিলাদ কিয়ামের দুশমনেরা, এই মাজার ভাঙার দুশমনেরা, সবাই বলেন মারহাবা। হাত নামান, 100 গুম সব গেছে গা। আমি জানি এখন ঘুমে না করে কি লাইতেছে, এর লাগা ঘুমের ওষুধ দিয়ে দিছি গা। কি রাগ করতেছে? সব জঙ্গের জানি, কিন্তু বইয়ে থাকতে উঠতে গেলে আমার ওয়াজ ভেঙে যাবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বাজান আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে গেলেন, এখন ওই দিকে যাওয়ার সময় কম। ওখানে যাওয়ার সাথে সাথে আদম নবী সালাম দিয়ে কয়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার জীবনটা ধন্য। আজকে আল্লাহ তোমার নবী তোমার সাথে দেখা করবে, এটা আমি কল্পনা করি নাই। মেসেজ আসছে আমি হাজির হওয়ার জন্য, শুধু আসছে আপনার সাথে দেখা করার জন্য। নবী গো, আমার জীবন ধন্য। বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়ায়া আদম নবীকে, ইনি হচ্ছে ঈসা নবী, ইনি হচ্ছে মুসা নবী, ইনি হলো ইব্রাহিম নবী, ইনি হলো জাকারিয়া নবী, ইনি হলো হারুন নবী, ইনি হলো ইদ্রিস নবী, ইনি হলো সুলমান নবী। একজন একজন করে পরিচয় করায়া জিবরাইল কো, নবী গো, এখানে আর দেরি করা যাবে না। নির্দেশ আসতেছে উপর থেকে, টটটট করে নির্দেশ আসতেছে, আপনি নবী ইমামের দাগাজ দাঁড়ান, আমি হইব মুয়াজ্জিন, আর সকল আম্বিয়ারা হলো মুসল্লি। আল্লাহু আকবার। আরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের নবী। হ্যাঁ, আমার নবী কেমন মেহমান, একটু মনোযোগ। এবার আপনারা আমার উত্তর দিবেন। মেহরাজে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস স্টেশন, এটা হলো শুরুতে বাসারি। কোন শুরুত? আগে দলিল দলিল, কোন শুরুত? শুরুতে বাসারি, যেটা আমার আপনার মত লাগে, নবী আমরার মত না। মানবীয় কাবার লইয়া ওখানে যখন সমস্ত নবীর সাথে দেখা করলেন, একটু খেয়াল করেন ওখানে যে ইমামতিরা করলেন। আচ্ছা আপনারা বলেন তো, এখনো তো নামাজ আসে নাই, কি যাওয়ার পথে কি নামাজ বাজেট বাইতে মুকাদ্দাস হইছে? তো এখন আমরা কোন জেরে কয় নবী জানে না, নবীর কে শিখাইলো? নবী গো, আপনি বলেন না 2 রাকাতের নিয়তটা কেমনে? নাওয়াইতু আন সাল্লাল্লাহু তাআলা রাকাতাই সালাতিল, এই রাকাতাই নবীর কে কইলো? আল্লাহ কয় নবীর কোয়া লাগে না, আমি নবীর ওস্তাদ, আল্লাহ হলো ওস্তাদ, নবী হলো শারগীর। এখনো নামাজ আসে নাই, জিবরাইলের মতন বেড়া নবীর পিছে নামাজ আদায় করে। ওয়াজটা এখন মজার আসবে। প্রথম শুরুতে বাসারে, এবার ওখান থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করবে। যেই বুরাকের সেকেন্ডকে 2,88,00,000 মাইল দূরত্ব বেগ, ওই বুরাকের মধ্যে নবী উঠতে দেরি, প্রথম আসমানে যাইতে দেরি। আদম নবীর সাথে দেখা। কার সাথে দেখা? জোরে কোন, কার সাথে দেখা? একটু মহব্বতে দরুদ না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনায় আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে প্রথম আসমানের দরজা খুলে ফেরেশতা কয় কি আসছে কয় যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী আলা হযরত কয় জিবরাইল কইতেছে সবসে বালা গোয়া লাহামা রানবী আল্লাহু আকবার কন্না अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का मारा नबी दोनों आलम का दूल्हा বাজান খুব খেয়াল করবেন অন্তর দিয়ে কান লাগান আদম নবী কয় হুজুর আপনি তো আল্লাহর দিদারে যাচ্ছেন জীবনে বড় বড় করেছি গুলো আল্লাহ জান্নাতে পাঠাইছে প্রথমে আমি ডান দিকে তাকায়া দেখি একটা নারী এত সুন্দর নারীটা হলো আমার বিবি হাওয়া আলাইহিস সালাম তাকাইতে দেরি আল্লাহ নিষেধ করছে তাকাইও না আমি কইলাম খোদা তাহলে এটারে এনে ফাটাইছো কি লাগিয়া কত লাগিয়া আমার লাগবে ফাটাইলে আমি তাকাইলে কি হইছে কোন এটার হক আদায় কর হকটা কি কয়টা হলো মোহর আনা কি আনা কি আনা আমাদের সাথে বিয়ে হয় না এখন যদি আমি জানালি তো সবাই কম কথা তো ঠিক কি লেগে জানেন এখনকার বেশিরভাগ বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টার বিয়ে হারাম আমি এটা বলি না যাই একটু শুনে নেন হেভি ডিরে কমিউনিটি সেন্টারে ফাটানোর আগে মেয়েরে ফালারে ফাটায় 4 ঘন্টা লাগায় আডা ময়দা দি দলে কি মজা দিয়া ও আল্লাহ গো এটা আডা ময়দা দি মাইকানে হানে কুত্তার গো হানে বিলের গো এই 4 ঘন্টা যে সাজাইছে বিডি মুতা ধরে নাই মাইন্ড করে নাই মুসল্লাদের কারণে হাতে ওযু করে নাই কবুল মার গেছে কাজী সাহেব কি করছে জানেন এত তো সেন্টার ভাইয়া মসজিদ না তো আর এটা হলো কোথায় ওই যে কমিউনিটি সেন্টার এখানে যায় কাজী সাহেব ব্যানফুট টাইন্ডা ফাড়া এক কবুল কম কথা কথা করে জালালি হক কথা কইলে চিন্তা লাগে এই জন্য ফোলা ওইয়া কমিলেন কি আমি সালাম ভাই নবী মাটি ওই তো না তোরা বিয়ে তো না ফাইকা কথা কোন না ওরে উম্মত হইব ৭৩ দল ৭২ দল যাইবে রে দল বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে যুক্তি তর্কে সরল নাই ঠিক কি না যাও কি লেডি বেদাতি বন্ডা মাজার পূজারি আর জুতা দি ফিতু মাজারে কেউ পূজা করে না মাজার হয় জিয়ারত জিয়ারত করা সুন্নাত মান জাআরা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি দলিল নিয়া যা তোরা তো মানুষ না নবী ছাড়া হজ কবুল হবে না মক্কায় ঘুরে আইবা লাভ হবে না কথা কন না কা একটু মনোযোগ ওয়াজ কইছেন গরম করব আমরা খতম কইছেন গরম চাই লাগে গরম দোষ এখন যদি কোন ঠান্ডা কইতাম তাহলে ঠান্ডা করব কোনটা 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 তাহলে দূরে থান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী এ মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও লা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা শুধু 5 মিনিট নবীর মহব্বত যার কলিজা আছে একজন চাইমু আপনাদের মধ্যে যে হুজুর এই নোয়াগার প্রথম মাহফিল আগামীতে যদি বেঁচে থাকি হইলে আমি তাবারকের জন্য 5000 টাকা আদম নবী ওখানে যায় দরখাস্ত দিচ্ছেন নবী গো আল্লাহ দেখার স্বাদ পাইছেন আল্লাহ দেখার মতন আমাদের সুযোগ নাই আপনি নবী লা মকাম বেদ করে আর সময় আপনি চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না
আল্লাহ আমার দিয়ে সমস্ত আদম তৈরি করলেন, সৃষ্টি করলেন, কিন্তু হাওয়ার দিকে তাকাইতে দেরি। কথাটা মনে আছে কিনা জানি না। আমার আল্লাহ কইছে তাকাইব না, দৌড়ো না। আমার কইছে মোহরানা আদায় করতে। আমি কইছি আল্লাহ দেন মোহরানা পাইমু কই? এখানে তো জান্নাত কিছু নাই। কয় ওটা মতান্তরে আমি তোমার কাছে পাঠাইতেছি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন সাক্ষীর দ্বারা আল্লাহ নিজে বিবাহ পড়াইলেন আদমের। একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, ওই মোহরানাটা হচ্ছে মতান্তরে আমার নবীর উপরে 11 বার দরুদ। সুবহানাল্লাহ কর না। নবীর কেমন ইজ্জত! আল্লাহ কয় আমার বন্ধুর উপরে দুরূদ আদায় করো, তুমি আদমের মোহরানা আদায় হইয়া যাইবা। এবার ওই আদম নবী কয় নবী গো, আপনি আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর কাছে আমার আরজি জানাই, সালাম দিয়েন, আমার জন্য দোয়া চাইেন। চলে গেলেন দ্বিতীয় আসমানে। একটু লক্ষ্য করেন বাবা, অন্তর দিয়া মনোযোগ আর প্রেম নেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা আব্বা একেভাবে তিনিও সালাম দিলেন। ইশারুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ইশারুল্লাহ বলছেন নবী গো, আমি ইশারুল্লাহ মরা মানুষ জিন্দা করি। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি, আমি যেন আপনার উম্মত হইয়া শেষ জমানায় যাইতে পারি। আপনি আল্লাহর কাছে আমার আরজিটা দিয়েন, আল্লাহ যেন আমার এই আরজিটা মিস না করে। এবার চলে গেলেন 3 নম্বর আসমানে। এক আসমান থেকে এক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। এদিকে সময় নাই কওয়ার। আমি না কইছি ফাতারে একটা আপনাদেরকে নিয়ে পাতারে একটা দৌড় মারমো, একটু পাড়ি দিমু বাবা। এরপরে 3 নম্বর আসমানে, ওখানে হইতে ইউসুফ আলাইহিস সালাম। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী গো, আমারে আল্লাহ নূর দেয় নাই, তুমি নবীর নূর দিয়ে তামাম জাহান বানাইছি। কিন্তু আমারে দিয়ে প্রমাণ করাইলো। মেয়ে 100 জনকে লেবু কাটার জন্য দিলেন, লেবু কাটতে যায় হাতের কবজি ফালাইছে, বিন্দু পরিমাণ টার পাইছে না। এটা হইলো প্রমাণ। আপনি নবীরে মরার টাইমে দেখবো আজরাইল কলিজা কেটে কেটে রূহ বাইর করবে, উম্মত টের পাইতো না। আল্লাহু আকবার বলেন। চলে গেলেন 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। ওখানে ইদ্রিস নবী কো, নবী গো, আমার একটা আরজি আল্লাহর কইনা আমার প্রতি দয়া নজর করতে। চলে গেলেন 5ম আসমানে হারুন আলাইহিস সালাম। একসাথে কোন আল্লাহু আকবার। 5ম আসমানে হারুন নবীর সাথে দেখা হলো। হারুন আলাইহিস সালাম একেভাবে কথা বললেন, নবী গো, আপনি আল্লাহর কাছে যাই আমার আরজিটা জানাইয়েন। চলে গেলেন 6ষ্ঠ আসমানে, যিনি মুসা কালিমুল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ আপনার আগে আমারে দুনিয়াতে পাঠাইলো, কিন্তু আপনার জন্য আমার এক উম্মত আবুল হারেসা, যিনি তাওরাতের 70 পারা হাফেজ ছিল। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একটু কথা শুনেন, খারাপ লাগতেছে মনে হয় আপনাদের কাছে। আব্বা আমি না বলছি মেরাজের ওয়াজ করে যাবো, উঠলে কিন্তু ওয়াজ হবে না। অনেকে রাত মনে করে চলে যাচ্ছেন। আরে এক রাত্র নবীর প্রেমে আপনি কাটাইতে পারলেন না। সিদ্দিক আকবর 6 মাস পর্যন্ত নবীর জন্য জমিনে ফিট লাগাইছে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একসাথে, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহর হাবিব মুসা নবী কয়, আমার এক উম্মত তাওরাতের 70 পারার হাফেজ। আপনি নবী আহমদ নামের মধ্যে কলম লাগাইতে দেরি, তার গুইসাব বানাইতে দেরি না। আর কোন উম্মত ছিল 200 বছর যার ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ফুসিদা নাই, মাগিবাজি খারাপ কাজে তাই লিপ্ত ছিল। একটা দিন আল্লাহকে সিজদা করে নাই। কিন্তু ওই লোকটা মরার পরে আমি তারে ডাস্টবিনে ফালাইয়া দিলাম, উলঙ্গ কইরা, বস্ত্রহীন কইরা। আল্লাহ আমারে ডাক দিয়া কই, মুসা রে, পাইবিনি রে এরকম একজন বান্দা বানাইতে, কেন আমার বান্দার তুই ডাস্টবিনে ফালাইলি? আল্লাহ, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি কি করতাম? খবরদার, আমার বান্দার আমি জান্নাতি বানাইলাম।
মুসা নবী কয় আমার তো বুঝে আসলো না। কয় তুই বুঝার দরকার নাই, আমি আমার নবীরে না বানাইলে তোরে বানাইতাম না। ওই নবীর আহমদ নাম শুই না 200 বছরের ইবাদত তার নাই, আমার নবীর নাম শুননা সুমা খাওয়ার কারণে আমি তার 200 বছরের গুনাহ মাফ করা রহমান নামে কোলে তুইলা লইলা। ইয়া খালিক মালিক নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ কয় 200 বছরের গুনাহ দেখে নাই। মুসা কয় আপনি আল্লাহ দেখা আয় না, আল্লাহরে দেখি না কুতুর পারে গেছে রাব্বি আনানি। আল্লাহ কয় লাম তারানি, আল্লাহ দেখতে যায় কুতুর পাহাড়টা চলে গেছে, 70,000 নূরের প্রথম পর্দা দেখতাম পারি নাই। আর আপনি ছয় শরীরে আল্লাহর দিদার যাইতেছেন। আল্লাহু আকবার। আমার নবী ফেরেশতার সুরত নিয়া প্রথম আসমান থেকে ষষ্ঠ আসমানে চলে যাচ্ছেন। ষষ্ঠ আসমানে যায়া দেখে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ সালাম জানাইলেন, আমি মুসলমানের পিতা, সমস্ত মুসলমান আমার মিল্লাতে কুমাবি ইব্রাহিম। ইব্রাহিম নবীর পিতা মানে আপনি আল্লাহর কাছে আমার সালামটা দিয়েন। ওখান থেকে 500 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ কোন টাকা এক একটা পর্দা থেকে বলবো ইনশাআল্লাহ। ওখানে যাওয়ার পরে ফেরেশতা জিবরাইল কয় নবী গো চলেন আগে আপনি দেখেন আপনার উম্মতের কি অবস্থা হবে। নিয়ে গেছে যাচ্ছেন জাহান্নামের দিকে। জাহান্নামে যাওয়ার পরে দেখতেছে এমন এমন লোক আছে যাদের হাতের নখগুলা তামা দিয়া বানানো, তামার নখগুলা দিয়া মাংসগুলা মুখের চেহারা টান দিয়ে উঠাচ্ছে, আবার মিলতেছে, আবার টান দিয়ে উঠাচ্ছে, আবার মিলতেছে। এবার ডাক দিয়া ফেরেশতারে আমার নবী জিগাইবেন, ওই জাহান্নামের গেটের মধ্যে থাকবেন মালিক, যিনি জাহান্নামের গেটের দারোয়ান, মালিক নামক দারোয়ান ফেরেশতা, যার মাথা আসমানে ফাও জমিনের বাবা। আমার নবীর দেখে সালাম দিব, সালাম দিয়ে কইব নবী দেখেন আপনার উম্মতের পরিস্থিতি। আল্লাহর কসম রে, তামার নখগুলা দিয়া মানুষের নিজের মুখের চেহারার মাংসগুলা টেনে টেনে উঠাচ্ছে রে। আমার নবীকে দেখে তো দেখো না জিবরাইল এগুলা কেন হইতেছে। জিবরাইলকে দেখে দেখো নবী গো, এরা দুনিয়াতে থাকতে মানুষের জন্য গীবত গাইছে, সামনে গেলে সালাম, পিছে গেলে বন্ডা, এরকম আসেনি? এরকম লোকেরা মুখ দিয়া কইছে তাগো চেহারাগুলার মাংস কেটে কেটে তারা নিচ্ছে। নবী গো পিছনের দিকে তাকায় দেখতেছে এক লোকেরা ঠোঁটগুলা কাইটা কাইটা আবার ঠোঁট লাগতেছে, জিহ্বা কাটতেছে, ঠোঁটগুলা লাগতেছে। জিবরাইল রে কেন রে তাদের এই পরিস্থিতি হচ্ছে? আমার নবী সহ্য করতে পারতেছে না। জিবরাইল কো নবী গো এরা আলেম নামে জালেম ছিল, কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করেছে, নিজে মানুষে শুনাইছে কিন্তু নিজে আমল করে নাই, আছে কি না? ওই আলেম নামে জালেমেরা ঠোঁট কাটতেছে, জিহ্বা কাটতেছে, খোদার কসম আল্লাহ কাউকে ছাড়বে না। আমার নবী কেঁদে কেঁদে কয় আমার আর নিও না, আমার উম্মতের সহ্য হইতো না এত কষ্ট রে বাবা, আমার নিয়ে যাও, তুমি আর কোথায় নিবা? জান্নাতের দিকে নিলেন গো। জিবরাইলে নবীর এটা দেখায়, ওটা দেখায়, এটা দেখায়, ওটা দেখায়। আমার নবীকে আর দেখা লাগবে না রে জিবরাইল, আমি তোমার একটা জিনিস দেখাই, তুমি আমারে বলো না এটা কি? কয় কি বলতাম নবী গো বলেন না? কয় দেখো এই যে উটগুলা যাইতেছে, এগুলার কোথা থেকে শুরু হইল, কোন জায়গায় শেষ, আমারে একটু জানাইয়া দাও। প্রশ্ন করছে নবী। জিবরাইলের শরীরের মধ্যে দুই হাতে 300 করে 600 টাকা। সুবহানাল্লাহ। এক একটা ডানা যদি এইভাবে নিচে নামায়, জমিন থেকে আসমানে 500 বছর রাস্তা দূরত্বে যেতে পারে। 600 টাকা দিয়ে জিবরাইল শুরু দেখার জন্য, কোত্থেকে শুরু হয়েছে শেষ বার, ডানা মিলতে মিলতে 600 ডানা দিয়ে বেরিয়ে দিতে দিতে 27 ঘন্টা উঠছে। কয় ঘন্টা উড়ার পরে দেখে যে ডানাগুলা শক্তি মানে এমন ভাবে আল্লাহ এটা শেষ কথা, আল্লাহ আলামিন, আল্লাহ ভালো জানে। নেমে এসে ডানে তাকায়, এটা হাকিকতের কথা, ডান দিকে তাকায় দেখে আমার রহমতুল লিল আলামিন নবীজি ডাইনে পাশে দাঁড়ানো। জিবরাইল কইব যে নবী গো আপনারা ফালাইছি কই, আপনি এখানে কেমনে আসছেন? এই কথা কওয়ার আগে আমার নবী কি ফাইছুনি? কো ফাইছি না। কাছে ঠিক আছে বলো তো, উটুর উপরে যে একটা বাক্স দেখা যায়, আমরা কোন উটুর উপরে আলীর কবর,
মানুষ আগেরই কয় এটি ভ্রান্ত কথা, কথা কন না। এই যে মাংস থাকে ওটার উপরে একটা সডি উপরে থাকে কি থাকে না, একটা কবরের মতন দেখা যায়নি। আমার নবীকে জিজ্ঞেস, দেখো তো এই যে বাক্সটা দেখা যাচ্ছে এটার ভিতরে কি আছে একটু তাকায়া দেখো। জিবরাইল যাইয়া দেখে বাক্স আছে, বাক্সর মুখে তালা লাগানো। সুবহানাল্লাহ কানা রে, ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, আহা প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে, আমার মুর্শিদ বিন প্রেমের তালা খুলবে কেমন, আমার বাজান বিন প্রেমের তালা খুলবে কেমন। আপনারা কি মাইন্ড করতেছেন নি বাবারা? একটু খেয়াল করেন, জিবরাইল শক্তি দিয়ে মোসরাচ্ছে, তালা ভাঙে না। নবী গো সাফি তো নাই, তালাও ভাঙে না, ভাঙতো না। যাও এই সাফিটা হইলো আমার হাসাইন এবং হুসাইনের কাছে। বাজান জিবরাইল দৌড়াইয়া কয় না না নাতি এত ভঙ্গিমা জানেন কোথায়? নবী জান্নাতে, জিবরাইল আসছে দুনিয়াতে। মারহাবা। মানুষ কিন্তু ঘুমের মধ্যে, কারণ দেহের মধ্যে রুহ না থাকলে একটু কথা বুঝে নেন। ঘুমে গেছেন গা, ঘুমের মধ্যে গেছেন স্বপ্নে আমেরিকা, লন্ডন, ফ্রান্সে, দেহ কিন্তু বাংলাদেশে, রুহ চলে গেছে আমেরিকা। ঠাস করে যদি কেউ দেখবেন মানুষ কাফা শুরু করে, কারণ রুহটা দেহে আসতে একটু সময় লাগে, কথা কর না কেন? এই জন্য নিয়মিত আস্তে আস্তে তার তালুকার মধ্যে হাত দিয়ে তারা অস্তে ডাক দাও। রুহুটে এসে দেহের মধ্যে ফুসতে একটু সময় লাগে। ঠাস করে ডাক দিলে যে কোনো লোক স্ট্রোক করে মারাও যেতে পারে। কথা বলেন না কেন? ডাক্তার ডুক্তার আসলেও দেখুন তো ভাই ঘুমন্ত লোকরা এইভাবে জাগায় না, আস্তে আস্তে ডাকা লাগে। তো নবীজি তো রুহু জগতের ফিতা, আল্লাহ সমস্ত রুহু জগতের ঘুম পাড়াইয়া গভীর রজনীতে লাইলাতুল মিনশে শাবান, অর্থাৎ আপনার ইন্নাল্লাযিনা, একটু খেয়াল করবেন, আমার আল্লাহ যে কোরআনে বলেছে, এটা তাফসীরের মধ্যে তাফসীরে রুহুল মায়ানিতে এসেছে, 3 ভাগে বিভক্ত করা অবস্থায় নবীজি দুনিয়াতে শরীয়তের একটা সূরা ছিল, যেটা হলো সূরাতে বাশারি কাবার লইয়া সিদরাতুল মুনতাহা নয়, নবীজি গেছে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ভ্রমণ করা অবস্থায়, ওটা ছিল সূরাতে বাশারি নয়, সূরাতে মালাকি, ফেরেশতার সূরা। আল্লাহু আকবার কর। ওখানে যাওয়ার পরে আমার নবীজিকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এতটুকুর তাফসীরের মধ্যে আসছে। খোদা কি কসম, এটা আমি বানাইয়া বলি না। হযরত জিবরাইল দৌড়াইয়া দুনিয়াতে এসে ইমাম হাসান কত গাচ্ছে, কোথায় হাসান আছে, কোথায় এই সাফিটা? নবী বলেছে আমি চাইতে চাই এটার ভিতরে কি রহমত আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন জিবরাইল হাসানকে টুকায়া বার করো, হুসাইনকে টুকায়া বার করো। বড় ভাই হাসানের কাছে বলে সাফিরা কইছে নানা জানে দিত। সুরত নমুনা লইয়া যাওয়ার পরে ওরা বুঝছে কি সাফি, কয় সাফি আমার হুসাইনের কাছে জোর দৌড়ে যান। এবার গেলেন হুসাইনের কাছে, হুসাইন সাফি দেওয়ার জন্য আপনার নানা বলেছে। কি সাফি? ওই যে বাক্সটার সাফি। বাক্স কইতে দেরি, হুসাইন কয় আমার নানার নাম দইরা বিসমিল্লাহ কইয়া তালার মধ্যে ধরলে তালাটা খুলনা যাইবা। ওরে মানাহাবাই শরীয়তের শতক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পায়, রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না এশকের দরিয়ায়, রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়। শিক্ষা দিয়া কোন আল্লাহু আকবার। ওরে মনাহাবাই মা ফাতেমা শিকল হইয়া সন্দুকটার আছে আটকাইয়া, সাফি দিছে আলী মুর্তজায়, রে মনে পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়। এত জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজানো রাহমাতাল লিল আলামিন নবী। এবার দেখেন নবীর কাছে যাইয়া দেখো নবী গো, আপনারা নানা নাতি এত ভঙ্গিমা জানেন। নানা পাঠাইছেন নাতির কাছে, নাতি পাঠাইছে আরেক নাতির কাছে। সাফি হলো বিসমিল্লাহ, এই কথাটা আপনি বললেই তো হইয়া যাইতো, আমি এত জায়গা দৌড়ানো যাইতো না। কয় তোমার একটা ফাঁকা টার দিলে তো তুমি যাওগা 500 বছরের রাস্তা, অসুবিধাটা কি তোমার? আমার নবী কার দেরি করা যাবে না, চলো। যাইতে 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 সিদরাতুল মুনতাহা
মুনতাহা। এবার জিবরাইল ডাক দিয়ে এখন নবী গো, সামনে আমার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ, আমি আর সামনের বর্ডার ক্রস করার মতন আমার পাওয়ার নাই। এবার প্রশ্ন হইলো যারা নবীর মাটি কও, জিবরাইলের মতন ব্যক্তি কয় নবী গো, আল্লাহর 70,000 নূরের এমন ফোকাস, এমন পাওয়ার, আমার শরীরের 600 নূরের পাকা প্রথম পর্দার তাজাল্লিতে চলে সরকার হইয়া যাইব, আমি যাইতাম পারতাম না। বলেন না আমার নবী কিভাবে গেল? আমার নবী এবার নবীকে রেখে নাই, জিবরাইল দাঁড়াইয়া গেলেন, এসলেন রফ রফ, যেটা হলো নূরের চাদর, নূরের চাদর মধ্যে নবী দাঁড়াইলেন। এক এক পর্দা থেকে এক এক পর্দা 500 বছরের রাস্তা। প্রথম পর্দার নাম আলমে রহমত, আলমে রহমত থেকে আলমে জাবরা 500 বছরের রাস্তা, আলমে জাবরা থেকে আলমে তাকাই 500 বছরের রাস্তা, আলমে তাকাই থেকে আলমে ফাই, আলমে ফাই থেকে 500 বছর রাস্তা, আলমে তাবরাই, আলমে তাবরাই থেকে 500 বছর রাস্তা, আলমে সাকরা, আলমে সাকরা থেকে 500 বছর রাস্তা, আলমে নুন, আলমে নুন থেকে 500 বছর রাস্তা, আলমে ইয়াসিন, আলমে ইয়াসিন থেকে 500 বছর রাস্তা, আলমে দোহা, আলমে দোহা থেকে 500 বছর রাস্তা, আলমে ফাকরা, আলমে ফাকরা থেকে 500 বছর রাস্তা, আলমে তবরাতি, আলমে তবরাতি থেকে 500 বছর রাস্তা, আলমে কলকলা, আলমে কলকলা থেকে 500 বছর রাস্তা, আলমে জাকা। আল্লাহু আকবার কম। এইভাবে যাইতে 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 লামকাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ মহল্লায়, যার উপর নাই, নিচ নাই, ডাইন নাই, বাম নাই, উপরও নাই, নিচও নাই, ডাইনও নাই, বামও নাই, নাই নাই কিছু নাই। গায়বী আওয়াজ আসলো, কাবা কা হুসাইন আও আদনা। বন্ধু আপনি আরো কাছে আসেন, ভয় পাইয়েন না। আর জোরে 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 প্রেমের আলোচনা এখান থেকে শুরু হবে। আমার নবী একটু কাটতে, এবার নিচে তাকায়া দেখেন নবীর জুতা মোবারক পায়ে। যেই নবীর জুতা জ্বলে নাই গো, 70,000 নূরের পাওয়ারে জিবরাইল কয় ওখানে তো দূরের কথা, প্রথম পর্দায় আমি যাইতে পারতাম না, আমার নূরের ফাঁকাগুলা জ্বললা সরকার হয়ে যাইব। নবী গো, আল্লাহ আপনার নূর নয়, শুধু তুমি নবীর নূর দিয়া তামাম জাহান বানাইলা। আল্লাহু আকবার। আমার নবীজির জুতা মুবারকের দিকে তাকাইতে দেরি, আল্লাহ গায়বী ভাবে শব্দ করে, বন্ধু কেন জুতার দিকে তাকাইলেন? তুমি বন্ধুর জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হইয়া রইছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী? নবীর জুতার দুলির নিচে সমস্ত লামকাম, কথা কন না কা, জমিন, নবীর জুতার নিচে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 70,000 নূরের পর্দা নবীর জুতার নিচে। নবীর ইজ্জত বুঝাইবার জন্য আল্লাহ ওখানে উঠাইলেন। আর আমরা দেশের কানা মৌলবীরা নামাইতে নামাইতে নবীরা আমার কাতার আনে। নবীর ক্লাস হচ্ছে 99 ক্লাস। বলেন তো, প্রধান প্রাইম মিনিস্টার বর্তমান যিনি প্রধান উপদেষ্টার, উনি হলো ডক্টর ইউনূস। ইনারা যদি আপনারা আমার দরজা জানেন হইবনি, আর জোরে কন না তো। কোথায় বেগম খালেদা জিয়া? ইনি হচ্ছেন একটা রাষ্ট্রনায়ক, 4 বারের মতন যিনি প্রধানমন্ত্রী, কথা কন না। ওনারা যদি আপনি অন্য মহিলাদের সাথে তুলনা করেন হবেনি। নবী তো ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম, প্রমাণ হয়েছে কোরআন। নামাজ পড়াইছে নবী মেহরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে, মারহাবা কর। আদমের ইমাম, ঈসার ইমাম, মুসা নবীর ইমাম, ইব্রাহিমের ইমাম, কথা কন না। এখন ওই ইমাম সাবরে যদি আপনি আপনার মত না নেন, আল্লাহ আপনার ঈমান দেখবে না। নবীর ক্লাস হয়েছে 99 ক্লাসে। প্রথম ক্লাস হলো বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুব, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ।
ওখানে আমার নবীর ক্লাস। এবার আল্লাহ কয় বন্ধু আপনি কাছে আসেন। ওখানে যাওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেলভি যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ গো, তিনি কয় কি জানেননি, আমার নবীর সাথে আল্লাহ কুদরতি কোলাকুলি করেছে। ওই কোলাকুলি অবস্থায় সরিষার দানা মাঝখানে পালাইলে জমিনে পড়তো না, এমন মিশে মিশছে। নবী কেন জ্বলে নাই, কেমনে জ্বলবে? ওরে নবী, দয়াল নবীর 3টা সুরুত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কোরআন আর হাদিস। প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শোনো আসে কান, গাইব মোরা নূর নবীজির শান। বলেন গাইব মোরা নূর নবীজির শান। শোনো আসে কান, গাইব মোরা দয়াল নবীর শান। আল্লাহু আকবার কাম। একটু খেয়াল করেন, এবার আমার নবীর পরে আল্লাহ 2টা চেয়ার বানাইছে, একটা হলো রুফার আর একটা কুরসি। ফিনিশিং এর দিকে যাবো আরেকদিন সময় পেলে। 30,000 কালাম না 90,000 কালাম, মাত্র 30,000 প্রকাশ হয়েছে। ওই দিকে পরে যাবো, কারণ আপনারা জানেন 2টা পর্যন্ত যাইতে গেলে অনেক লম্বা ঘটনা। তবু শুনে যান, এবার নবীজির জন্য 2টা চেয়ার, একটা রূপার একটা স্বর্ণের, সামনে একটা কুদরতি টেবিল বসায়া আল্লাহ 2টা গ্লাস রাখছে। একটা গ্লাসের মধ্যে রাখছে শরবত, আর একটা গ্লাসের মধ্যে দুধের শরবত। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় নোয়াগাঁও কেউ যদি আসে মেহমান, তারে কি আগে কফি দেয় না শরবত দেয়? জোরে জোরে। এই শরবত দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সুন্নাত। চিল্লিয়া কর না আল্লাহু আকবার। এ বাচ্চারা কথা বলো না, গভীর ভাবে মনোযোগ অন্তরে কান লাগান। এবার নবীজিকে আল্লাহ কয় বন্ধু আপনি বসেন। আমার নবী ঘুরতে ঘুরতে স্বর্ণের কুরসির মধ্যে না বইসা, নবী বইসা গেলেন রূপার কুরসির মধ্যে। আল্লাহ কয় বন্ধু আপনি এটার মধ্যে বসেন, এটা দামি। আমার নবীকে আমি দামি চাই না, আমার বহু উম্মত হবে গরিব উম্মত, আমি গরিবরে ভালোবাসি। আমার নবীর উপাত বসলেন, আল্লাহর সামনে বসাইলেন। আল্লাহ তুমি তো ধনী বানানো ওরা, তুমি ওখানে বসো, তোমার জন্য এটা। আল্লাহু আকবার কর। আল্লাহ কুদরতি ভাবে বসলেন, সামনে 2টা গ্লাস রাখলেন আমার নবীরে। আল্লাহ কয় বন্ধু এই মধুর গ্লাস, এটা আপনার জন্য শরবত আমি নিজে বানাইছি। কুদরতি হাতের দ্বারা আপনাকে বানাই দিলাম, খান প্রাণ করেন। এরপর কথা আপনি মেহমান, আমার বন্ধু। সুবহানাল্লাহ। নবীজি গ্লাসটা হাতে লইয়া আল্লাহ আমি খেতাম না, আগে আপনি পান করেন। আল্লাহ বন্ধু তুমি না জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎরে খাওয়াই। তিনি কে? আমি খাই না, আমার খাওয়া নাই দাওয়া নাই, আমি জগৎরে খাওয়াই, আমি রব মালিক। মারহাবা কর। আমার আল্লাহ কইতে দেরি নবী একটানে মধু খাইলেন, পরে আবার দুধ লয়ে দুধ টান দিয়ে খাইলেন। এবার আল্লাহ হিকমতের ধরা ধরে। মারহাবা কর। আল্লাহকে বলল আপনি যে খাইছেন, দেখবেন আমরা শরবত খেলে নিচে একটু থাকে না, নবীজি একটু সামান্য রাখছে, কারণ পুরা যদি এটা যদি এমনি কাজ করে খায়, আল্লাহ কবে চা কিপটা মানে জীবনে শরবত খাইছে না। আচ্ছা কেউ যদি শরবত খাইতে এমনি কাজ করে খায়, আর তার মুখে দুষ্টি খাইছে না, তো নবী একটু নিচে রাখলেন। আল্লাহ কয় বন্ধু আপনি যে আমার বাড়িতে আনছেন, আপনি তো মেহমান, কিতে আনছেন আমার লাগে? বন্ধু না, বন্ধুর বাড়ি খালি হাতে আসা যায় না। আমার নবী চোখের পানি ফেলায়া কয় খোদা রে, আমি জানি তুমি আমার এই কথাটা বলবো, কিন্তু আমি ভয়ে কইতেছি না, আমি কিন্তু খালি হাতে আসি না। ও বন্ধু কি আনছেন? দেন আমারে দেন। মারহাবা। আমার নবীকে আমি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আমার নবীর সালাম না, আমার নবী কয় আমি আনছি আমার উম্মতের, ইমানদার উম্মতের জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনার ঘাটতি লইয়া উপহার হিসাবে তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহ কয় আমি গ্রহণ করছি। আচ্ছা কোন তো এবার আর গুনাহ থাইনি, আমার কথা কয় না করি, সব গুনাহ লাজের আল্লাহকে কবুল করছি। এবার আল্লাহ মতদার বন্ধু আপনি যে শরবত খাইছে এ তাহাইয়া দেন তো নিচে রইছে, নবী করেছে দেখো যতটুক রইছে অতটুক পরিমাণ আপনার ঈমানদারের গুনাহ রয়ে গেছে। নবী আমার দিল কানে দিয়ে করো, ও আমার মালিক তুমি যদি কথাটা আমারে আগে জানাইতা, আমি গ্লাসটা সুদ্ধা সামায়া ফেলে ঢুকাইতাম। উম্মতের আমল নামায় একটা গুনাহ রাখতাম না। এই নবীর কেমনে রে সালাম দিতে বাধা দাও, এই নবীর মিলাদে কেমনে বাধা দাও।
আমার নবীকে আল্লাহ কথাটা যদি আগে জানাইতাম, আমি গ্লাসটা রাখতাম না, গ্লাস সাবাইয়া ফ্যানের ভিতরে ঢুকাইতাম, উম্মতের আমলনামায় গোনা রাখতাম। ওরে নবী আমার উম্মতের দিকে বানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা, বলে নবী আমার সবাই না তোমরা জানো না, নবী ওর শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা, বলে নবী আমার তোমরা জানো না, নবী আমার। প্লিজ একটু সাইলেন্ট থাকেন, শুনেন। এখানে 90,000 কথা হয়েছে, ক হাজার? 30,000 কালাম মাত্র কোরআনে আল্লাহ জাহের করেছে, আরো বাকি থাকে ক হাজার? 60,000। এই 60,000-এর তাকরীর এখান থেকে যদি আগামীতে আসি ইনশাআল্লাহ করব, মাইন্ড করবেন না। 1টা বাজে মিলাদ কিয়াম লই, 1টা যদি বাজে ঘুমের ঘরে যায় নামাজ ছাড়লে আমার অপরাধী আল্লাহ বানাবে, কথা কয় না কেন? কিন্তু বাজান হক করলে হক করিবা, আল্লাহ দোহাই দিই নোয়াগাবাসী সন্তুষ্ট খুশি। আপনারা মুনাজাত দিয়ে যাওয়ার আগে তাবার যেহেতু আছে তাবার দিবেন, তবে আজ থেকে ওয়াদা করতে হবে আমরা সুন্নি, আমরা সুদের টাকা হাতে নিব না। কথা কন, কথা কন, কথা কন, কথা কন। আমরা ঘুষ খাবো না, আমরা মানুষের হক নষ্ট করব না, কথা বলেন ঠিক কি না? এবং 5 ওয়াক্ত নামাজ আমাদের লাগবে কি লাগবে না, এটা নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে থাকবেন। আসেন আমরা